একটা শহরের প্রান্তে ছোট্ট একটা গ্রামে মতি নামে একজন পাগল বাস করত। মতি সবসময় উদাসীন থাকত, মনে হতো সে অন্য জগতে থাকে। গ্রামের লোকেরা তাকে পাগল মতি বলে ডাকত। কিন্তু মতি যে পাগল তা কেউ তাকে অবহেলা করত না, বরং তাকে অনেক যত্ন করত। গ্রামের মুরুব্বি হারাধন কাকু মতিকে প্রথমে খেয়াল করেন। মতি যখন বাজারে ঘুরে বেড়াত, হারাধন কাকু তার হাতে দুটো রুটি আর একটু তরকারি দিতেন। মতি তখন খুশিতে মিষ্টি হাসি দিত। হারাধন কাকু দেখতেন মতি তার রুটি ভাগ করে রাস্তার কুকুরদের খাওয়াচ্ছে। একদিন মতি হঠাৎ করে হারিয়ে যায়। পুরো গ্রাম উদ্বিগ্ন হয়ে পড়ে। হারাধন কাকু সবাইকে নিয়ে মতিক খুঁজতে বের হন। গ্রামের সবাই একসাথে মতিক খুঁজতে থাকে। অবশেষে তারা মাতিকে একটি বট গাছের নিচে খুঁজে পায়, যেখানে মতি অনেক কুকুর এবং বিড়ালের সাথে বসে আছে। মতিকে সবাই গ্রামে নিয়ে আসে এবং তার যত্ন নেয়। গ্রামের মহিলারা তার জন্য নতুন কাপড় তৈরি করে, আর পুরুষেরা তার থাকার জন্য একটা ছোট্ট ঘর বানিয়ে দেয়। সবাই মতিকে খুব ভালোবাসতে শুরু করে, কারণ তারা বুঝতে পারে যে মতি পাগল হলেও তার মনে খুব কোমলতা আছে। এভাবেই মতি গ্রামের সবার প্রিয় হয়ে ওঠে। মতি গ্রামের মানুষদের সাথে হাসিখুশিতে দিন কাটাতে থাকে এবং গ্রামের শিশুদের জন্য গল্প বলত। তার গল্প শুনে শিশুরা খুব খুশি হতো। মতি গ্রামের প্রতিটি আনন্দের অংশ হয়ে ওঠে। এভাবেই এক ছোট্ট গ্রামের এক পাগল মাতির গল্প, যারা গ্রামের সবার ভালোবাসা আর যত্নে সুখী হয়ে ওঠে। এই গল্প আমাদের শেখায় যে মানুষের যত্ন এবং ভালোবাসা সবকিছু পরিবর্তন করতে পারে।